الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে এই গোলামদের পার করিয়েনে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালখা শাখা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই আজিম ও শান বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মাঝে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিলের মাঝে যিনি সভাপতি করছেন জনাব মোহাম্মদ আল আমিন মিধা সাহেব, ইতিপূর্বে ওয়াজ করেছেন মাওলানা মুফতি মাসুদুর রহমান আল আবিদি সাহেব, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে, বিশেষ করে নবী পরিবারের আওলাদে পাকগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আমি কোরআনে পাকের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকেই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ কসম করতেছেন, আল্লাহ বলেন আসরের কসম, অথবা বন্ধু আপনার জামানার কসম, মানুষগুলি ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যাবে। খসর মানে বরবাদ যাওয়া, শেষ হয়ে যাওয়া। নিশ্চয়ই মানুষগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হবে। আল্লাহ কসম করে বলতেছেন। পরক্ষণে আল্লাহ আবার বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, বরবাদে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন, মানুষকে ধৈর্যের নসিহত দিয়ে করেছেন এবং হকের উপদেশ দিয়েছেন, এই মানুষগুলোর ধ্বংস হবে না, বরবাদে যাবে না। আর নয়তো বা সকলে বরবাদে যাবে, ধ্বংস হবে। গভীর খেয়াল করে শুনেন, আল্লাহ প্রথমে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছেন। তো নেক আমলের পূর্বে আল্লাহ, নেক আমল কথা বলার পূর্বে আল্লাহ ঈমানের কথা বলেছেন। ঈমানের সহিত যারা নেক আমল করবেন তারা বরবাদে যাবে না, তারা ধ্বংস হবে না। আজকে মুসলমানের টার্গেট হলো
মুসলমানের ইমানদারের ইমানকে নষ্ট করা, সাথে সাথে তাদের আমলকে নষ্ট করা। কারা? মনে রাখবেন, মুসলমানের ইমান এবং আমল এই দুইটি ধ্বংস করছে কারা? যারা মুসলমানের ইমানদারের শত্রু। কারা শত্রু? কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। আল্লাহ বলেন ইমানদারের শত্রু হলো শয়তান। কে? জোরে বলেন। ইমানদারের শত্রু হলো শয়তান। আল্লাহ বলেন তোমরা এই শয়তানকে শত্রু হিসাবে জানবে। খেয়াল করুন, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণা কার? জোরে বলেন। শয়তান কিন্তু দুই প্রকার। আল্লাহ কোরআনে বলেন, যা কিছু বলবো কোরআন দিয়ে বলবো, খুবই খেয়াল করেন। আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম। গভীর খেয়াল করে শুনুন। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানের বহু বচন শায়াতিন। আল্লাহ কোরআনে পাকে বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, কিছু মানব রূপী শয়তান আছে। কি রূপী শয়তান? কিছু মানব রূপী শয়তান আছে। ওই শয়তানগুলো দেখতে হুবহুব আমাদের মতোই, বরংস দয়াল নবী বলেন তোমাদের থেকে আরো শ্রেষ্ঠ। তোমাদের লেবাস থেকে তাদের লেবাস সুন্দর হবে, তোমাদের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, তোমাদের আমল থেকে তাদের আমল সুন্দর হবে, কিন্তু তাদের ভিতরে থাকবে না ঈমান। এটা আমার কথা নয়, নবীর কথা। ওদের সুরত এমন সুন্দর হবে যে আপনি তার আমলের সামনে আপনার আমল শরম পেয়ে যাবে, যে আমি কি আমল করি, আমার থেকে তো বড় বুজুর্গ তিনি। কথা বুঝছেন না? তো আল্লাহ বলেন এইরূপ মানুষগুলো, এই মানুষগুলোকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। তো ও আল্লাহ বলেন এদের চরিত্র কি? এরা যখন ইমানদারের সাথে দেখা হয় তখন তাদেরকে বলে আমরা ইমানদার। আমাদের দেশে কিছু মানুষ আছে না, যারা নবীর সাথে বেয়াদবি করে, অলির সাথে বেয়াদবি করে, সাহাবাই কেরামের সাথে বেয়াদবি করে। ওরা আবার আপনাকে দেখলে একবারে বুকে জড়ায় বলবে, ধরে বলবে, ভাই তুমি তো আমার দিনদার ভাই, তুমি হয়তো আমার মুসলমান ভাই। এভাবে একবারে গলায় জড়ায় ধরে। এমন আছে না নাই? একেবারে খুব এমন ভাবে জড়ায় ধরবে যেমন নাকি ভাল্লুকের মতন। ভাল্লুক দেখছেননি কোনো সময়? ভাল্লুক চিড়িয়াখানায় দেখবেন ভাল্লুক আছে, ভাল্লুকের বুকের পশম কিন্তু অনেক বড় বড়, একদম তুলতুল। ও ভাল্লুক কোনো জিনিস শিকার করার পরে ওকে ধরে একেবারে বুকের সাথে মিশে নিয়ে যায় তার আস্তানার মধ্যে তাকে খাওয়ার জন্য। যাকে রাখছে বুকে জড়ে ধরে ও মনে করে যে আরে আমার কত আদর করতেছে। কথা বুঝছেন না? কত আদর করতেছে, কিন্তু কিছুক্ষণ পর যে ঘাড় মটকায় খাবে এটা তার খবর নাই। ঠিক এমনি ভাবে মানবরূপী কিছু শয়তান আছে, আপনাকে এমন ভাবে দোস্ত বুজুর্গ কেমন আছেন, ভাই কেমন আছেন, কত রকমের আত্মীয় শব্দ ব্যবহার করবে তার শেষ নাই। ভাই কেমন আছেন, আছে না নাই? দোস্ত কেমন আছেন, কত রকমের কথাবার্তা আপনাকে বলবে, গলায় গলায় ধরবে, গলায় জড়ে ধরবে, ইত্যাদি ইত্যাদি। ভাই আসো না আমাদের সাথে এই একটু সময় কাটাই, 3 দিনের সময় কাটাই, আছে না নাই? 1 সপ্তাহ সময় কাটাই,
40 দিনের সময় কাটাই। আছে না এমন, আছে না নাই ভাই? কত রকমের আপনাকে একবারে ফুসলে টুসলে কত রকমের চাটা খাওয়াইয়া, যাতে যা দরকার তা ইচ্ছা মতো মিষ্টিও খাওয়াইব, সবকিছু খাওয়াইব। নেওয়ার পরে আপনাকে সাথে নিয়ে বলবে, এই মিলাদ ক্যাম্প জায়েজ নাই, উরুস মাহফিল জায়েজ নাই, আছে না নাই? সবে বরাতে ইবাদত জায়েজ নাই, বিতিরের নামাজ 3 রাকাত না 1 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, আছে না? এমন কি বলেন, জোরে বলেন না। এই কবর জিয়ারত জায়েজ নাই, ইত্যাদি নাই। নবী নূর না, নবীর হাজের নাজের না, নবী যেরকম নবীর মুরুক্ষ, তার কোনো অদৃশ্যের জ্ঞান নাই, ইত্যাদি ইত্যাদি যত রকমের আছে। আস্তে আস্তে ফুসুন দিয়ে বলবে, বলে কি বলে না? ভাইরা আমার, কোরআনে পাকে এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওরা যখন ইমানদারের সাথে মিশে তখন বলে আমরা ইমানদার, আমরা তোমাদের জাতি ভাই। এরপর আল্লাহ বলেন, ওইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন, এদের চরিত্র হলো যখন ইমানদারের থেকে বিচ্ছিন্ন হয়ে যখন তাদের দলের সাথে মিশে, তাদের দলকে আল্লাহ শয়তান বলছেন। কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন না, আমার সাথে বলেন, ওইজা খালাও ইলা শায়াতিনহিম। কোরআনের আয়াত না, পড়েন না আমার সাথে, ওইজা খালাও ইলা শায়াতিনহিম। আল্লাহ বলেন যখন শয়তানের, বহু বচন শায়াতিন, আল্লাহ বলেন যখন তারা শয়তানের সাথে মিশে, অর্থাৎ শয়তান কারা? মানবরূপী শয়তান, যারা যারা ওদের আকীদায় একমত পোষণ করে, ওদের আকীদা মতো তারা, যারা ওদের জাতি ভাই যারা, তো ওদের সাথে যখন মিশে আল্লাহ এদেরকে শয়তান বলছেন। আল্লাহ তখন বলেন, এরা ওদের সাথে মিশে বলে, আরে ইমানদারের সাথে শুধু ঠাট্টা না করছি, আসলেও তো আমরা জায়গা মতো আছি। এমন আছে না নাই? এদের চরিত্রের কথা কে প্রকাশ করছেন? আওয়াজ করে বলেন না, কে প্রকাশ করছেন? এরকম দুমুখী সাপ আছে না নাই? এরকম মাছির মতন লোক আছে না নাই? কখনো পায়খানার মধ্যে বসে, আবার কখনো যায় মিষ্টির মধ্যে বসে, আছে না না? জোরে বলেন। আমার মনে হয় লাল খায় এই ধরনের মানুষ নাই। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন না। এই ধরনের মানুষ নাই। সূরা নাসের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা বুঝছেন না? একটা জিন জাতি শয়তান আছে, আর একটা মানুষ জাতি শয়তান আছে। মানুষ জাতি শয়তান আমরা দেখতে পাই, কিন্তু জিন জাতি শয়তান আমরা দেখতে পান নাকি? জিন জাতি শয়তান আমরা দেখতে পাই না, কিন্তু জিন জাতি শয়তান যে আছে, এটা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটার কথা কোরআনে আছে না নাই? জিন জাতি শয়তান, জিন জাতি আগুন দ্বারা সৃষ্টি। কিসের দ্বারা সৃষ্টি? এই জিন জাতি, এই জিন জাতিকে আল্লাহ মানুষ সৃষ্টির আগে সৃষ্টি করছেন। করার পরে এই জিন জাতিগুলো আল্লাহর ইবাদত না করে এগুলো একেবারে বেলাইনে গেছি। তা আল্লাহ এগুলো পুরো গজব টজব দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে ছোট্ট একটা জিনের বাচ্চা, ফুটফুটে দেখতে, মানুষ কয় না ফুটফুটে দেখতে সুন্দর, একদম ফুটফুটে কুত্তার বাচ্চা, এখন ছোট্ট, এটা একেবারে দেখতে খুব সুন্দর। ফেরেশতারা কি করছে, এটা না মারিয়া এটা আসমানে নিয়ে গেছে। মায়া লাগছে আর কি, আসমানে উঠে নিয়ে গেছে। জমিনের থেকে নেওয়ার পরে এই জিন জাতিটা পরে এটা আস্তে আস্তে বড় হইয়া এবাদত এমন করতে করতে এমন এবাদত করছে যে সমস্ত ফেরেশতাদেরকে ফিস পালাই দিছে তার এবাদতের সামনে। কথা বুঝছেন না? এত বড় ইবাদত করছে, করতে করতে একবার ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। নাম কি? ইবলিস। নাম কি? জবরার নাম কি? ইবলিস। কিন্তু এটা কিন্তু জিন জাতি,
এটা কি জাতি? এটা কিন্তু জিন জাতি। এই ইবলিসে ইবাদত করতে করতে এত বড় বুজুর্গ হইছে, একেবারে শেষ ফেরেশতাদের উস্তাদ। যখন আল্লাহ খেয়াল করলেন এই জমিনের মধ্যে আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করবেন, কি করবেন? নতুন একটা জাতি আল্লাহ সৃষ্টি করবেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ তার বড় বড় সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে এনে বলতেছে, ফেরেশতারা শুনো, আমি আমার নতুন একটা জাতি সৃষ্টি করব, এটাকে আমি এই জমিনে আমার খলিফা হিসাবে প্রেরণ করব। কার খলিফা? জোর বলো না, কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই জমিনে আল্লাহ খলিফা, তার প্রতিনিধি প্রেরণ করবেন। আল্লাহ চায় যে তার হাবিব, তার যে হাবিবকে আল্লাহ তার নূর দ্বারা সৃষ্টি করেছেন, তার হাবিবকে এই জমিনের মধ্যে পাঠাবেন। তো এমন একটা নতুন জাতি আল্লাহ সৃষ্টি করবেন, ওই জাতিটাকে আল্লাহ সমস্ত জাতির মধ্যে, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক হিসেবে পরিণত ঘোষণা দিবেন। কিভাবে এই শ্রেষ্ঠত্ব পাবেন? ও যেহেতু ওই জাতির মধ্যে আল্লাহ তার বন্ধুকে প্রেরণ করবেন। আল্লাহর বন্ধুর নাম জানা আছে তো? জোরে বলেন না। আল্লাহর বন্ধু কে জানেন? একদিন আল্লাহর হাবিব হুজরা শরীফের মধ্যে বসাচ্ছেন, মসজিদে নববীর মধ্যে কয়েকজন সাহাবী আপসে কথাবার্তা বলতেছেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন। বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন উপাধি দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ কি লকব দিয়েছেন আমরা জানি না। নিজেদের মধ্যে আলাপ করতেছেন। দয়াল নবী, নূরের নবী, হুজরা শরীফ থেকে সব শুনতে পান। সুবহানাল্লাহ বলেন না। শোনার পরে দয়াল নবী কি করলেন? ওই সাহাবীদের মজলিসে আসলেন। এসে নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যে আলোচনা করছো এগুলো ঠিক করছো। সুবহানাল্লাহ বলেন না। আদম সফিউল্লাহ ঠিক বলেছো, ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক বলেছো, ইসমাইল জবিউল্লাহ ঠিক বলেছো, মুসা কলিমুল্লাহ ঠিক বলেছো, ঈসা রূহুল্লাহ এটাও ঠিক বলেছো, কিন্তু তোমাদের শান কি, তোমাদের নবীকে আল্লাহ কি লকব দিয়েছেন তোমরা জানো না। তবে আজকে আমি তোমাদেরকে শুনাই। আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা। আমি হলাম আল্লাহর বন্ধু, আমি তা ফকরি করে বলি না। সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহর বন্ধুকে বললেন না, আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। কি কেমন মর্যাদা! আল্লাহর 18,000 কে 80,000 মখলুকাত, সকল মখলুকাতই চায় আল্লাহকে খুশি রাখার জন্য, আর আল্লাহ স্বয়ং তার হাবিবুল্লাহকে খুশি রাখার জন্য ইন্তজার। সুবহানাল্লাহ বলেন না। হাবিবুল্লাহর মর্যাদা আছে না নাই? যাকে আল্লাহ নিজেই বলতেছেন, আমি অবাসু মাকাম মাহমুদা, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব, প্রশংসিত স্থান দান করব। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এত মর্যাদা দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি, যেটা মানুষ কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। তো আল্লাহ চায় তার বন্ধুকে নতুন একটা জাতি সৃষ্টি করে ওই জাতির মধ্যে তার হাবিবকে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন না। এই নতুন জাতি সৃষ্টি করার পরে ইয়াতেই ছিলেন, পরামর্শ চাইছেন ফেরেশতাদেরকে।
ফেরেশতা কয় কি করতেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। কি দরকার বাবা আল্লাহ, আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, নতুন একটা জাতি সৃষ্টি করে আবার মারামারি কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, এই দরকার কি? ফেরেশতাদের মত, কত না ফেরেশতাদের মত। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা তোমরা যে মত দিছো এটা আসলে ঠিক না, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আওয়াজ করবেন না, করি কি করি না? তো আল্লাহ বলেন আমার বান্দা এমন একটা জাতি সৃষ্টি করব, এরা রক্তারক্তি মারামারি করবে, এটা সামান্য কিছু লোক করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষগুলো আমার ইবাদত করবে। আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন না? ফেরেশতারা সব শরম পেয়ে গেছে, মন্তব্য দেওয়ার পরে সব শরম পেয়ে গেছে। এখন ফেরেশতারা সবগুলি আরশ আজিমের চতুর্দিকে ঘুরে ঘুরে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আরশে আজমের চতুর্দিকে কি করে? তোয়াফ করে আর ক্ষমা চায়। আল্লাহ আমাদের মন্তব্যটা আসলে ঠিক হয় নাই। আল্লাহ তখন তাদের উপরে খুশি বলে ঠিক আছে, তোমরা যে কাজ করতেছো আরশ আজিমের চতুর্দিকে ঘুরে ঘুরে তোয়াফ করতেছো, হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম, অসুবিধা নাই তোমাদের। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যত দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করবেন পাঠাবেন, সমস্ত মানুষগুলোর আত্মাগুলো আল্লাহ একসাথে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে সে আলমে আরোহার মধ্যে, রুহের জগতের মধ্যে সব আত্মাগুলিকে একত্রিত করে আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম। কি বলেছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে বলতেছে? জোরে বলেন না, কে বলতেছেন? ওই আত্মাগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম আমাদের নবী দাঁড়িয়ে বললেন কালু বালা। সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহ তুমি আমাদের রব। আমাদের নবী সেই দিন স্বীকৃতি দিয়েছেন আল্লাহর একাত্মবাদের। সুবহানাল্লাহ বলেন না? কি বলেছেন? কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এরপরে অন্যান্য নবী রাসূলেরা বলেছেন, এরপরে সমস্ত মানুষগুলো বলেছেন। আপনারা বলছেন না? জোরে বলেন, আপনারা কি বাদ গেছেন নাকি? আওয়াজ করে বলেন না। ওই আত্মাগুলোর মধ্যে আপনাদের আত্মা আছে না নাই? এই লাল খান মানুষের আত্মা আছে না নাই? সারা পৃথিবীর মানুষ আছে না নাই? আজকে হয়তো মনে নাই, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমরা ওই দিন স্বীকৃতি দিয়েছি। কি বলেছি? কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন না? এই সাধারণ অধিবেশনটা হওয়ার পরে এবার আল্লাহ স্পেশাল একটা উচ্চ কক্ষের অধিবেশন ডাকছে। কি কক্ষের? এখন আমাদের দেশে নতুন সংবিধানের মধ্যে সংযোগ হইতেছে একটা নিম্ন কক্ষ আর একটা সংসদের উচ্চ কক্ষ, পিয়ার পদ্ধতির মাধ্যমে উচ্চ পক্ষ। কথা হচ্ছেন না? যাই হোক, ওখানে আল্লাহ একটা উচ্চ কক্ষের একটা অধিবেশন স্পেশাল ডাকাইলেন। ওই উচ্চ কক্ষের মধ্যে সদস্য কতজন? 1,00,000 কি 2,24,000? সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না? 1,00,000 অথবা 2,24,000 সব আত্মাগুলিকে পৃথকভাবে এখন একটা খাস অধিবেশন করলেন। এখানের মধ্যে আমরা নাই, কিন্তু জোর বলে না আমরা, আওয়াজ করে না আপনারা, অন্য কোনো মানুষ নাই। এটা স্পেশাল। এই স্পেশাল এই অধিবেশনের মধ্যে আল্লাহ এই 1,00,000 কি 2,24,000 আত্মাগুলিকে লক্ষ্য করে বলেন, আজকে আমি তোমাদেরকে এখানে ডাকছি কি কারণে জানো? আল্লাহ বলেন আমি তোমাদেরকে
এই জমিনের মধ্যে আমার স্পেশাল বন্দা হিসাবে প্রেরণ করব, অর্থাৎ তোমাদেরকে আমি নবুয়তের তাজ পরাবো, রেসালতের তাজ পরাবো, কাউকে রসুল বানাবো, কাউকে নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন না? মুকুটটা কি সাধারণ মুকুট নাকি? সাধারণ রাজা বাদশার মতো নাকি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে রেসালত নবুয়ত দান করব, একটা শর্ত। কয় শর্ত? জোর বলেন, কয় শর্ত? এই একটা শর্ত যদি আমার সাথে তোমরা ওয়াদা করো এবং পূরণ করার ওয়াদা করো, আল্লাহ কোরআনে বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সুবহানাল্লাহ বলেন না? আমি নবীগণের থেকে অঙ্গীকার নিছি। এই অঙ্গীকারটা এইটাই যে আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, একটা শর্তে, যে তোমরা দুনিয়াতে গিয়ে আমার হাবিব যাকে সৃষ্টি না করলে তোমাদেরকেও সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারাতুর রুবুবিয়্যাহ। যাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, সাত আসমান সৃষ্টি করতাম না, আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। আমি ছিলাম গুপ্ত ভান্ডার, কানজান মখফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আমার নিজকে প্রকাশ করার জন্য আমার নূর থেকে বললাম, এক মুষ্টি নূর নিয়ে বললাম কুনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ, তখনই আমাদের নবীর সৃষ্টি। সেই নবীর নূর দ্বারা আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই তার বন্ধুকে এই দুনিয়াতে পাঠাবেন, নতুন একটা জাতি সৃষ্টি করেছেন। সেই জাতির নাম হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ বলেন না? কি জাতি? মানুষ জাতি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরিয়াল অনুযায়ী এখন সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করতেছি আমরা সকলে মিলে যে আমরা এই ওয়াদা পূরণ করব, তোমার বন্ধু পৃথিবীতে আসবে, এটার আমরা প্রচার প্রসার করব। আর তোমার বন্ধু যদি আমাদের জমানায় এসে যায়, তখন আমরা আমাদের নবুয়তি বাদ দিয়ে তোমার বন্ধুর ইত্তেবা করব। সুবহানাল্লাহ বলেন না? তোমার বন্ধুকে নবী রসুল হিসাবে মেনে তার উম্মত হয়ে যাব। ভাইরা আমার, বাবার আমার, তো সর্বপ্রথম আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন না? কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে বডিটা বানানোর পরে আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি খামিরের মধ্যে মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ বলেন না? মাত্র বডিটা বানাইতেছে, বডিটা বানাইতেছে, এখনো রূহ দেয় নাই, এখনো খালি খাঁচাটা বানাইতেছে আর কি। তখন আদম আলাইহিস সালামের খাঁচা বানাইতেছে, আল্লাহর নবী বলেন, আমাদের নবী বলেন আমি তখনও নবী ছিলাম। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পায় নাই। আমাদের নবী তখনও নবী ছিল যখন আদম আলাইহিস সালামের অস্তিত্বই ছিল না। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাম যখন মাটি খামির মধ্যে ছিলেন তখন আল্লাহ আমাদের নবী বলেন আমি নবী ছিলাম। নবী, আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করছেন। নবুয়ত কি করছেন? তিনি নবুয়ত পেয়েছেন অনেক আগে, সেটা আল্লাহ এবং রাসূল উত্তম জানেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি শুধু নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন? আমাদের দেশে কিছু মানবরূপী শয়তান আছে, কয় তিনি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। মূর্খের মুখ রুক্ষ, লেখাপড়া নাই, কি করবো আর।
হ্যাঁ আমার। তো আদম আলাইহিস সালামকে বানানো বডি বানানোর পরে যখন তার খাঁচার মধ্যে রুটা দিলেন, দেওয়ার পরে রু আর খাঁচার মধ্যে থাকে না, বাইরে যায়। যতবার ফেরেশতা দ্বারা ভিতরে রু দেয়, রু বাইরে যায়। জিজ্ঞাসা করো, এই রু তুমি বাইরে যাও কেন, কারণ কি? রু আওয়াজ দেয়, মাবুদ, এই আদমের এই অন্ধকার বডির মধ্যে থাকার আমার পরিবেশ নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি পরিবেশ সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আদমের বডির মধ্যে, এটা এমন একটা মাটির বডি, এটার মধ্যে অন্ধকার ভিতরে, আমি তো থাকতে পারতেছি না, আমার থাকার ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, হে আমার ফেরেশতারা, আমার হাবিবেরকে যে আমি আরশ আজিমের উপরে রেখেছি আরামের জন্য, ইবাদতের জন্য, আমার হাবিবের নূর মুবারকটা আদম আলাইহিস সালামের পিঠেতে রেখে দাও। কি কোথায় রাখতো? পিঠে। কোথায় রাখতো? পিঠে। যখন আমাদের নবীর নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠে রাখলো, তখন ভিতরে আদম আলাইহিস সালামের সব অটোমেটিক আলো আর আলো হয়ে গেল। এবার রুরে কয়ে, রু যা আদমের ভিতরে ঢুকছে, এখন রু শান্তি। সুবহানাল্লাহ বলে না? রু কি? শান্তি। তো আমাদের নবী যখন নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠেতে রাখা হলো, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে নবীর উপরে সালাতু সালাম পড়া শুরু করে দিল। যেহেতু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা বাহিনী আমার নবীর প্রতি সালাত প্রেরণ করে থাকি। তা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমাদের নবীর নূর মুবারক লাগছে, এখন সবতে ফেরেশতারা পিছনে দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছেন। আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কি করতেছে? আদম বলে, আল্লাহ বলেন, এ আদম শুনো, তোমার পিঠের মধ্যে আমার বন্ধুর নূর রেখেছি, এই নূর মুহাম্মদের উপরে তাজিম আর্থে আমার ফেরেশতারা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়তেছেন। এবার আদম আলাইহিস সালামকে, আল্লাহ তোমার এই বন্ধুর এই নূরটা আমার পিঠেতে না রাইখা আমার কপালে রাখো, যাতে করে ফেরেশতারা সব আমার সামনে এসে যায়, আর ওই নূরের জিয়ারত আমারও নসিব হয়ে যায়। আদম আলাইহিস সালামের আরজির পরে আল্লাহ আদম আলাইহিস সালামের কপালে আমাদের নবী নূর মুবারক রাখলেন। রাখার পরে ওই নূরের ঝলক আদম আলাইহিস সালামের নখের বৃদ্ধাঙ্গুলের নখের উপরে পড়েছে। তখন আদম আলাইহিস সালাম বলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? আজ আমরা নবীর নাম শোনার পরে যে চোখে চুমুন দেই, এটা আদম আলাইহিস সালামের সুন্নত। সুন্নত এই কথা শোনার পরে কি সুবহানাল্লাহ বাড়িতে বলবেন না, এখানে বলবেন? কার সুন্নত? আওয়াজ করে বলেন, কার সুন্নত? আদম আলাইহিস সালামের সুন্নত। কিতাবে লেখে, নবী পাকের নাম শুনে যে চুম্বন দিবে, ওর তো নফল ইবাদত হবে, সওয়াব হবে, তার চোখে কোনোদিন রোগ হবে না। ফের আমার বাবার আমার, যখন আদম আলাইহিস সালামের কপালে রসুলে পাকের নূর মুবারক রাখলেন, সকল ফেরেশতারা সামনে এসে নবীর প্রতি সালাতু সালাম পড়ে। এবার শুনেন, আল্লাহ বলেন, এবার কি শুনেন? যেহেতু যেই মানুষ জাতিকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতারা বিরোধিতা করেছিলেন, বিরোধী মন্তব্য করেছিলেন, এবার ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, ফেরেশতার থেকে বেশি জ্ঞান দিয়ে দিয়েছেন। এখন সম্মান আল্লাহ ফেরেশতা দ্বারা আদম আলাইহিস সালামকে সম্মান করবেন।
আসলে এই সম্মানটা আদম আলাইহিস সালামের হাকিকতে ছিল না, ছিল নূরে মুহাম্মদের। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালাম দামি হয়ে গেছেন আমাদের নূরের নবী, আমাদের নবী নূর মুবারক রাখার কারণে। তাইলে তেমন দামি না। এবার দামি হওয়ার পরে আল্লাহ বলেন উসজুদু লি আদম, এ ফেরেশতা বাহিনী আমার আদমকে সিজদা কর। সুবহানাল্লাহ বলতেন না? নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিছেন, এ ফেরেশতা বাহিনী উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এই সিজদাটা ছিল তাআব্বুদি সিজদা নয়, সিজদায়ে তাজিমি, সম্মানের সিজদা। কোন সম্মান? নূরে মুহাম্মদের সম্মান। ভাইরা আমার, বাবার আমার, সকল ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন ইল্লা ইবলিস। ওই মনে আছে তো? ইল্লা, আওয়াজ করবেন না, ইল্লা ইবলিস। ইবলিসে সরদারে সিজদা করে না। কি রে, আল্লাহর হুকুম মানলি না গেলি আল্লাহ বলে ইবলিসকে ব্যাপার কি, সিজদা করছ না? এবার সে সর্বপ্রথম যুক্তিবাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন না। আল্লাহর সামনে যুক্তি দেয়। কার সামনে? জোরে বলেন। আল্লাহর সামনে যুক্তি দেয় যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা, তো মাটি আপনি যতই উপরে মেলান এটা আবার নিচে পড়বো। জোরে বলেন না। মাটির চাকা যতই উপরে মারেন এটা নিচে, এটার আকর্ষণ হয়েছে নিচে। আর আগুনের আপনি যতই কেন ধাপা চাপা দেন এটার উপরের দিকে দেখো, উপরের দিকে। কি লেলিহান নাকি উপরে? জোরে নাকি? এটা কি মাথা কি নিচে থাকে না উপরে থাকে? ভাইরা আমার, যুক্তিবাদী কইতেছে আল্লাহ তুমি আমাকে এই আগুন দ্বারা সৃষ্টি করছো, আর আদমকে সৃষ্টি করছো মাটি দ্বারা, তো মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে এই নিকৃষ্টকে সেজদা করতে রাজি না। যত সেজদা আছে তোমারে করতেছি, তোমারে করতে থাকবো। নাউযুবিল্লাহ করতেন না। এই যুক্তিবাদীর যুক্তি শুনা আল্লাহ খুশি না বেজার? আওয়াজ করেন, খুশি না বেজার? এবার আল্লাহ ফতুয়া দিচ্ছেন মুফতি হয়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ফতুয়া শুনেন। আল্লাহ ফতুয়া দিচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কি বলছে? জোরে বলেন। কাফের বলছে না ইমানদার বলছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের দেশের মধ্যে একদল আছে, কাফেরেরও তো কাফের কম যায় না, হুজুরা কেন মুসলমানের কাফের কয়? এই টাইপের কিছু আছে না নাই? জোরে বলেন। লক্ষ লক্ষ বছর ইবাদত করছে আজাজিল, লক্ষ লক্ষ বছর ইবাদত করছে। ফেরেশতাদের সরদার ছিল, নবীর তাজিম করে নাই। কার? জোরে বলেন না, কার? নবীর তাজিম করে নাই। তার কারণে আল্লাহ বলেন তুই কাফের। কে বলেন? জোরে বলেন। তাহলে কিয়ামত পর্যন্ত এই ফতোয়া আছে না নাই? আওয়াজ করেন, আসে না নাই? নবীর শানে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে আল্লাহ ফতোয়া দিচ্ছেন সে যত বড় বুজুর্গ হোক না কেন, যত চিল্লা দেখ না কেন, যত হাজি গাজী হোক না কেন, যত দুনিয়ার মধ্যে জিন্দা ওলি হোক না কেন, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়? ফতোয়া দিচ্ছেন কে? আওয়াজ করবেন, কে দিয়েছে? আমি তো ফতোয়া দেই না, আমি আল্লাহর ফতোয়া শুনাইছি। আল্লাহর ফতোয়া শুনাইছি যে নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ বলেন এরা কাফের।
সেই দিন থেকে ইবলিসের জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, লানতে তো পরে জান্নাত থেকে বিতাড়িত করে ফেলে দেওয়া হয়েছে দুনিয়াতে। ভাইরা আমার, বাবার আমার, শেষ করে দিচ্ছি। সেই দিন থেকেই শয়তানের সাথে আর আদম জাতির সাথে শত্রুতামি। কি ধরে বলে না কি? শয়তান কয়, আরে মানুষ রে, তোর জন্য আমি পদমর্যাদা সব হারাইছি, প্রধানমন্ত্রী তো হারাইছি, কথা বলছেন না? তোর জন্য যত সম্মান ফেরেশতাদের সরদার ছিলাম, এটা পদ হারাইছি, সব হারাইছি, জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, সব কিছুর মধ্যে তোর কারণে হয়েছি। তা আমার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তোরে আমি জান্নাতে যাইতে দিব না। আমি তো জান্নাত থেকে বার হইছি, আদম রে, তোর জাতি রে, এই আমি জান্নাতে যাইতে দিব না যত শক্তি আছে আমার। হ্যাঁ আমার, বাবার আমার, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে মসজিদের নিম্বর থেকে নেমে তিনার হাতের লাঠি মোবারক দ্বারা জমিনে একটা লম্বা দাগ দিলেন, সরু একটা দাগ দিলেন। নবী বলেন, এ আমার সাহাবীরা শুনো, এই যে লম্বা একটা সোজা দাগ দিলাম, মনে করো এটা হাজা সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমের কথা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তো নবী ও লম্বা দাগ দিয়ে বুঝাচ্ছেন যে এই যে লম্বা একটা দাগ দিলাম, মনে করো এটা সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথে চলে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, এই যে ছোট ছোট কতগুলো দাগ দিলাম, এগুলো হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? জোরে বলেন, কিসের রাস্তা? শয়তানের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? জোরে বলেন। এই সিরাতুল মুস্তাকিমে যখন আপনি চলতে যাবেন, তখন ওই পথের মধ্যে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাকে বলবে, এই আমার দলে আয়, আমারে ভোট দে, জান্নাত দিব, আমার দলে আয়, জান্নাত দিব। হিন্দু আমারে ভোট দে, জান্নাত দিব। খ্রিস্টান আমারে ভোট দে, জান্নাত দিব। আছে না নাই? ইহুদি আমারে ভোট দে, জান্নাত দিব। এমন আছে না নাই? জোরে বলেন। ওই সিরাতুল মুস্তাকিম আপনি যখন চলতে যাবেন, তখনই শয়তান কখনো ডক্টরের সুরুত ধরবে, কখনো মুফতির সুরুত ধরবে, কখনো আল্লামার সুরুত ধরবে, কখনো মাওলানা সুরুত ধরবে, কখনো পীরের সুরুত ধরবে। আছে না নাই? বিভিন্ন সুরত নিয়ে দাঁড়িয়ে থাকবে, কইবে বলে আমার দলে আয়, আমার দলে আয়, আমার দলে আয়। ভাইয়ের আমার, এই শয়তান থেকে, শয়তানের ধোঁকা থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই শয়তানের ধোঁকায় পড়েই মানুষ গুনাহ করে ফেলে। যারা শয়তানের ধোঁকায় পড়ে যায়, তাদের জীবনটাই হলো ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরি। ঠিক না বাড়ি? জোরে বলেন। শয়তানের ধোঁকায় পড়ার পরে তারা বরবাদ। কি? বরবাদ হয়ে যায়। এই শয়তান থেকে আপনার ঈমান আমল কেমনে হেফাজত করবেন? আল্লাহ বলেন, বান্দারে, হেফাজত করার একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। ঠিকানা জানা দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? ঠিকানা দিচ্ছি। সেই ঠিকানাটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? সাদিকিন বান্দা কারা? যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন না?
তার ঠিকানা জানা দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। আর এই সালিহিনগণ এরাই হলেন আল্লাহর মকবুল বান্দা, ওলি, যাদেরকে আমরা নামাজে সালাম দেই। দেন না? মনে হয় লালকার মানুষেরা দেয় না, আওয়াজে বুঝে যায় আর কি দেয় না, দেয় কি দেয় না? যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, যাদের সোহবতে থাকার জন্য আল্লাহ বলেছেন তাদেরকে আমরা নামাজে সালাম দেই। দেই কি দেই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বাড়িতে যাই সুবহানাল্লাহ পড়িয়েন। এখানে আমরা সালাম দেই কি দেই না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নেককার বান্দাদেরকে সালাম দেই। এই নেককার বান্দারাই হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এবং সেই বান্দাদের সাথে আমাদেরকে মিশে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই নেককার বান্দাদের চিহ্ন যাতে করে বাংলাদেশ থেকে চিরতরে শেষ করে দেওয়া যায়, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র জোরে বলেন। গত 1.5 বছর ধরে এই ষড়যন্ত্র কিছু দেখা চোখে দেখছেন কি দেখেন নাই? আওয়াজ করে বলেন দেখছেন কি দেখেন নাই? ওদের ওই শয়তানদের মিশনই হলো আল্লাহর যেখানে গেলে আল্লাহর বান্দারা নিরাপদ থাকবে, সেই নিরাপদ জায়গাটা ধ্বংস করার জন্য মানবরূপী শয়তানেরা আদা জল খায়া মাঠে নামছে। নাম দিছে তৌহিদি জনতা। ঠিক না বেঠিক? আমরা হইলাম সুন্নি জনতা, তারা দিছে তৌহিদি জনতা। ঠিক না বেঠিক? সুন্নি জনতা জান্নাতি জনতা। আমার কথা না নবীর কথা? জোরে বলেন নবীর, আমার কথা না নবীর কথা? হাদিসে আল্লাহর হাবিব বলেন মানা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হলো, নবী বলেন আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই জান্নাতি দল, আর সেই দলের নাম হলো হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই সুন্নি জামাত, জান্নাতি জামাত, ওলি আল্লাহদের নিশানা শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আজও পর্যন্ত প্রায় 150 ওলি আল্লাহর মাজার ভাঙছে, আগুনে পুড়াইছে। এই সরকার চোখে দেখেও দেখে নাই, চোখ থাকিলে অন্ধ, আইনে কপাল মন্দ। জোর বলেন না? আইনে চোখ মন্দ। সুদি ইউনুসের চোখ নাই। কি নাই? জোরে বলেন চোখ নাই। আরে কুত্তার বাচ্চা মারিয়া বলাইছে ওই একটা বেরিয়ে, 7-8টা কুত্তার বাচ্চা মারিয়া লাইছে। মাইরে বলেন এই বেটিতে অ্যারেস্ট করে এখন জেলে আছে। কুত্তার বাচ্চা মারলে হেডার পর্যন্ত বিচার হয়, অ্যারেস্ট হয়, জেল হয়। আর যাদেরকে সালাম দেই আমরা নামাজের মধ্যে, আল্লাহর সেই বন্ধুদের মাজার শরীফ ভেঙে ফেলা হয়, মারা হয়, মানুষকে হত্যা করা হয়, আর তার কোনো বিচার নাই। ঠিক না বেটি? ইংলিশ চোখ থাকিতে এই খোদার গজব যত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে দূর হইব ততই বাংলাদেশের জন্য মঙ্গল। এটা টাটকা খোদার গজব। কি টাটকা খোদার গজব? এই জঙ্গিবাদীরা, মানবরূপী শয়তানেরা আজকে তার ছত্র ছায়া থাইকা
সুন্নিয়তকে, আল্লাহর ওলিদের মাজারগুলিকে ধ্বংস করার জন্য আজকে তারা ষড়যন্ত্র করতেছে। এখন কিছু সুপ আছে, এখন কিছু এটা কিন্তু শয়তানের একটা কৌশল। আরে সামনে নির্বাচন তো আইতেছে, কারণ এই দেশের মধ্যে অধিকাংশই হয়েছে ওলি আল্লাহর ভক্ত, ঠিক না ঠিক? অধিকাংশই হয়েছে এই দেশের মানুষ ওলি আল্লাহর ভক্ত। আরে যেভাবে চালাও ফোড়া শুরু করছি, আমাদের তো ভোট পাইতাম না আমরা, এই জন্য চুপচাপ রয়েছে, ঠিক না? এই চুপ থাকাটা কিন্তু বড় ডেঞ্জারাস, ঠিক না বেটে? একবার ভূমিকম্প হয়ে গেলে তারপরে কয়েকদিন দেখবেন চুপ থাকে। ছোটখাটো ভূমিকম্প হইলে কি হয়, চুপটাকে কয়েকদিন পরে হঠাৎ করে এমন বড় ভূমিকম্প হয়, তখন একেবারে সব মেসাকার। এটা বিজ্ঞান বলতেছে। কি বলতেছে? বিজ্ঞান বলতেছে। ঠিক এমনি ভাবে তারা এখন চুপ রয়েছে। তো এই শয়তানের শয়তানি যে উদ্দেশ্য রইল আপনাদের ভোট নেওয়া, এটা কি দেওয়া যাবে? জোরে বলেন, এদের কি সমর্থন দেওয়া যাবে? যতই জান্নাতের লোভ দেখাক, এটা তাদের শয়তানি। এটা কি তাদের? এটা তাদের। এই শয়তানি থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? ঘরে শুধু আপনি সাবধান থাকলে হবে না, আপনার বউ বেডি করে ঘরের মধ্যে সাবধান করবেন। এরা ঘরে ঘরে যায়, ঘরে ঘরে যায়, জান্নাত বিলায়। মনে জন্য এটা তারা এজেন্ট আনছে আল্লাহর তরফ থেকে। সাবধান। আল্লাহ এই জাতির থেকে বাংলাদেশকে হেফাজত করুন, আমিন বলেন। এরা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু, ঠিক না ঠিক? ওলি আল্লাহর শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, সুন্নি জনতার শত্রু। আল্লাহ এদের থেকে হেফাজত করুন। আমি অল্প একটু ওয়াজ করবো কইছিলাম, কিন্তু সময় সময় অনেক কথা হয়ে গেছে, আপনারাও শুনতেছেন, আমিও বলতেছি। যদি উঠা বসা করতেন তো এনে ছাড়িয়ে দিতাম। আপনারা চুপ করবে বিষয় দিয়েছেন, আমিও কইতেছি। শরীর ভালো না, অনেক টাইম হয়ে গেছে। তা আমার কথা হলো এটাই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষগুলো ধ্বংস হবে, বরদাবাদে যাবে, কিন্তু তারাই ধ্বংস হবে না যারা ঈমান ঠিক রেখে নেক আমল করেছেন। আর ঈমান হলো রসুলে পাককে মানার মতো মানার নাম ঈমান। আল্লাহ নবীকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা সহকারে নবীকে মানার নাম ঈমান। আর নবীর রঙে রং ধরা হলো নেক আমল। বাড়িতে কইলেন সুবহানাল্লাহ। নবীকে মানার মতো মানার নাম, বলেন না, মানার মতো মানার নাম। যেভাবে আল্লাহ কোরআনে নবীকে মানার জন্য বলেছেন, যেভাবে মেনেছেন নবীকে সাহাবায়ে কেরামেরা, যেভাবে মেনেছেন তাবিনেরা, যেভাবে মেনেছেন নবীকে আইম্মে মুস্তাহিদিনেরা, সেভাবে নবীকে মেনেছেন গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আরফে সানি, যেভাবে নবীকে মেনেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, সুবহানাল্লাহ বলেন। সেভাবে নবীকে মানার নাম, বলে না, মানার নাম ঈমান। আর নবী রঙে রঙিন হওয়ার নাম হলো নেক আমল। কথা শেষ, ওয়াজ শেষ। নবী রঙে রঙিয়ে রং ধরার হয়েছে, রং ধরাটাই হলো নেক আমল। আর নবীকে মানার মতো মানার নাম হলো, এটাই খেয়াল রাখবেন। আল্লাহ কবুল করুন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচনের দরকার আছে না নাই?
আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি নেক আমল করি যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেক আমল করলে আল্লাহর হেফাজতের রহমতে থাকবো, যে নেক আমল করলে আল্লাহর জান্নাত পাবো। সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা, মুর্শিদের উসিলায় নবী পাকের কাছে বায়াত হওয়া। এটা অনেক বড় ফজিলত। সুবহানাল্লাহ বলেন। নবী আছে না নাই? জিন্দা না মরা? জিন্দা না মরা? কাছে না দূরে? কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকটে। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকে বায়াত রাসূল গ্রহণ নিয়ত করে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মউত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা জোরে দেন, বুকের মধ্যে বালিশ। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণের পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। এই দরবারের বাগানের ফুল আপনারা সকলে আলহামদুলিল্লাহ বলেন। এই দরবার শরীফে আগামী 10ই জানুয়ারি আল্লাহর হাবিবের নামে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সে উরুসে পাকে আপনারা সকলে হাজিরি দিবেন। আপনাদের জন্য তরিকতের সংগঠন হলো দরবার শরীফের হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হিজবুর রাসূল কমিটি এ লালখায়া রয়েছে, শিয়াবচ রয়েছে, নন্দলালপুর, বিভিন্ন জায়গায় আমাদের হিজবুর রাসূল কমিটি রয়েছে। এই এলাকা যারা রয়েছেন আপনারা হিজবুর রাসূল কমিটির সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করে প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সদস্যের মধ্যে নাম লেখাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কমিটি থেকে আপনারা তরিকতের কাজ, জিকির, আজকার ইত্যাদি সবকিছু করবেন এবং সংগঠনের মাধ্যমেই আপনারা দরবার শরীফে উরুসে পাকে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। আমার লেখা তরিকতের সবক ওজিফার বই কানজুল অজায়েব, সাবিলুন নাজাত, এর মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। 5 ওয়াক্ত নামাজে কি পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মুরাকাবা মুশাহাদা করবেন, তরিকতের সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, ছেলেদের কাছে রয়েছে।
আমার লেখা বায়ানুন নাজাত, আমার মহান মুর্শিদের বয়ান রয়েছে, বয়ান ইমামে রাব্বানি, খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা 60টা বিষয়ের উপরে রয়েছে। আমার মুর্শিদ কেবলার অতি মূল্যবান বিভিন্ন বিষয়ের উপরে কিতাবপত্র রয়েছে। এই কিতাবগুলো নিজে পড়বেন, পরিবারকে পড়তে দিবেন, তাহলে আপনার ইমান আমল হেফাজত থাকবে। বাতিলেরা, মানবরূপী শয়তানেরা আপনাদের ইমান নষ্ট করতে পারবে না। আল্লাহ সহি পথে চলার তৌফিক দান করুন। এই জন্য কিতাবগুলো ছেলেদের কাছে রয়েছে, ওজিফার বই এবং তরিকতের অন্যান্য বই, সুন্নি আকীদার বই, এগুলো আপনারা সংগ্রহ করবেন। আর সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পর হতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলমের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলম হলো বাম দিকে স্তনের 2 ইঞ্চি নিচে। এগুলো আমল করবেন। বাকি ওজিফাগুলো ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকে যে আলোচনা শুনেছেন, নিজে আমল করবেন, আরো 10 ভাইকে এই আলোচনার দাওয়াত পৌঁছে দিবেন। আল্লাহ কবুল করুন না, আমিন বলেন না। আরেকটা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা বিভিন্ন পীর মাশায়েখ আলেম ওলামা সুন্নি জনতারা আজকে একটা জোটবদ্ধ একটা জোট করেছেন। সেটা হলো রাজনৈতিক জোট, সেটা হলো বৃহত্তর সুন্নি জোট। বৃহত্তর জোরে বলেন না, আমরা সুন্নি না ওয়াহাবি? জোরে বলেন, আমরা কি? আল্লাহ কবুল করুন। এই সুন্নি জনগণের জন্য সুন্নি জোট গঠন করা হয়েছে। এই সুন্নি জোট ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্য হিসাবে বিভিন্ন এলাকা থেকে দাঁড়াবে। আপনারা তাকে সমর্থন দিয়ে সুন্নিয়তের সদস্য সংসদে পাঠিয়ে সুন্নিয়ত এবং দেশের জনগণের স্বাধীনতার পক্ষে কথা বলার সুযোগ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন। এই দেশে আল্লাহর অলিগণের মাজারে যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন দরবারে আক্রমণ হচ্ছে, জন্য সুন্নি আপনার ইমাম সাহেবদেরকে জোর করে মসজিদ থেকে বের করা দেওয়া হচ্ছে ইত্যাদি, এগুলো আমরা ক্ষমতা না গেলে, সুন্নিরা ক্ষমতায় না গেলে বিচার হবে না। ঠিক না বাটি? আমরা অধিকার ইনশাল্লাহ নিজেরাই আদায় করে নিব। আমরা সুন্নি জনতা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। নবী গো তুমি যে নূরেতে পর্দা, সেই নূরে তামাম জাহান পর্দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি মুর্শিদি কিবলা সৈয়দ আবেদ শাহ সাইয়্যিদি মুর্শিদি কিবলা সৈয়দ আবেদ শাহ আদিয়ে দীনো মিল্লাত তেরা ও সালাম মুস্তাফা তাসমি রহমত তেরা ও সালাম শুনে বজনে হেদায়ত তেরা ও সালাম ও সৈয়দি মুর্শিদি কিবলা সৈয়দ বাহাদুর শাহ সৈয়দি মুর্শিদি কিবলা সৈয়দ বাহাদুর শাহ ইমামে আহলে সুন্নাত পেরা ও সালাম মুস্তাফা জানে রহমত পেরা ও সালাম শবে বজবে হেদায়ত পেরা ও সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল قل هو الله احد الله الصمد لم يلد اللهم صل على سيدنا ونبينا شفيعنا জাগার মালিক শুনছি শুনছি اللهم آمين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا افرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين قلنا كده اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام يا رب العالمين مولا মেহেরবান খোদা আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল পাক পঞ্জতনের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়া পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ औलाद रसूल गौस ज़मान कुतुब ज़मान सैयदा बेशल मदानी रूहे पाके कबूल करे ना। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে না। আমার ছোট ভাই সে যায় সমুজেদের রূহে পাকে কবুল করে না। আল্লাহ এখানে আল্লাহ কালা হযরত কালাচান চিশতি রহমাতুল্লাহ রূহের মাঝে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা মেহেরবান খোদা, আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আরো হার মাঝে কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরো হার মাঝে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি নূরের নবী রহমতের নবীর উসিলায় মাফ করে দাও। বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। আল্লাহ বিশেষ করে এখানের এই দরবারের গদিনেশন আব্দুল গফুর চিশতি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও এবং পরিবারের মধ্যে শান্তি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের রিজিকে বরকত দান করে দাও, আমাদের হায়াতে বরকত দান করে দাও, আমাদের নেক আমলের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে দাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, জেহেনের মধ্যে বরকত দান করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা এই শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছে সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলার জমিনকে নবী ওলির দুশমনদের থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের বলবালা করে দাও, সুন্নিয়তের রাজ কায়েম করে দাও। প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও। اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ এই লালখাই হিজবুর রসুল কমিটি সহ আরো এলাকাবাসী আল্লাহ সকলের এই খেদমতকে কবুল করে নাও, এই কমিটিকে কবুল করে নাও, প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।